চলমান এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা শুরুর আগেই ফোন দেয় প্রেমিককে। ফোন না ধরায় চিন্তিত হয়ে গণিত পরীক্ষার পরপরই ছুটে যান প্রেমিকের বাসায়। দাবি করেন নাইমকে এবার বিয়ে করতেই হবে। একদিকে পরীক্ষার জন্য যেখানে চিন্তিত পরীক্ষার্থীরা, সেখানে প্রেমের টানে প্রেমিকার অনশন যেন এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তরুণীর দাবি, নাইমের অন্যত্র বিয়ে করতে যাওয়ার কথা শুনেই পরীক্ষার পরপরই ছুটে আসেন প্রেমিকের বাসায়। 3 বছর সে আমাকে হাতে গিয়ে সবকিছুই তার সাথে আমার শেয়ার হয়ে গিয়েছে, কিন্তু যখন তারপর বাপ মা দেখতে যাই তখন কিছু হয়নি, তখন সেই দিলে সমস্যা ছিল না, কিন্তু এখন সেই দিলে আমি মানবো না। এখন আমার ওর সাথে বিয়ে করা লাগবে, আর এইটুকু আমি জানি যে ওর সাথে বিয়ে করলে ওর আম্মু আমার শান্তি দেবে না, তাই আমি চুক্তিপত্র করবো এবং দেনমোহর অনেক টাকা করবো। আমি জানি না ওর আজকে বিয়ে, আমি বলতে চাচ্ছিলাম যে আমি ওর পা ধরে বলবো তুই আমার সাথে এমন করিস না, তোর তো আমি সব দিয়ে দিছি, আমার যেইটুকু সম্বল আমার কানে তুলছিল স্বর্ণের সেইটুকু দিয়ে দিছি। আমি বলেছি যে তুই গাড়ি কেন ওর মধ্যে। রং নম্বরে পরিচয় হয় এই তরুণীর। প্রথমে কথা আদান প্রদান করলেও এক পর্যায়ে শুরু হয় গভীর প্রেম। সবকিছু ঠিকঠাক থাকলেও হঠাৎ বাধে বিপত্তি। পরে আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দেয় প্রেমিক নাইম। এক পর্যায়ে প্রেমিকের বিয়ের কথা শুনেই ছুটে আসলেন এই তরুণী। এসএসসি পরীক্ষার্থী, মেমনগর হাইস্কুলের ছাত্রী। সে এই মাদ্রাসা পাড়ার নাইম বলে একটা ছেলের সঙ্গে তার সম্পর্ক। এই সম্পর্কের কারণে সেই মেয়েটি আজকে তার ছেলের বাসায় চলে এসছে। বাসা থেকে বেরোলাম, দেখছি মেয়েটা বাইরে এখানে বসে আছে। কী ব্যাপার, অনেক লোকজন তা বলছে যে মেয়েটা এসছে, নাইমকে ভালোবাসে, দীর্ঘদিন সম্পর্ক, তো নাইমের সাথে বিয়ে না করে যাবে না। নাইম কোথায়? এরা বলে নাইম বিয়ে করতে গিয়েছে আলমডাঙ্গাতে। ইভেন সেখান থেকে তার বিয়ে হয়েও গিয়েছে। তারপরে এখন মেয়েটা এখানে সে দুপুর থেকে এসে বসে আছে, সে বলছে আমি বিয়ে না করে এখান থেকে যাবো না। চুয়াডাঙ্গার পৌর এলাকায় ঘটে এই ঘটনা। এরপর থেকে পলাতক রয়েছে নাইম। সন্ধ্যায় নাইমের বাড়িতে হইচই শুনে ছুটে আসে আশপাশের মানুষ। বিষয়টি জানতে পেরে পুলিশকে ফোন দিয়ে তরুণীকে রেখে যায় তার বাসায়। বিয়ের দাবি করা তরুণীর বাড়ি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে। বর্তমানে চলমান এসএসসি পরীক্ষার্থী। 3 বছর ধরে নাইমের সাথে সম্পর্ক তরুণীর। প্রেমিকের অন্যত্র বিয়ের বিষয়টি জানার পরেই প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসে বিয়ের দাবি করে। এ সময় উত্তেজনা দেখা যায় স্থানীয়দের মধ্যে। বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে রাতে ওই শিক্ষার্থীকে থানা হেফাজতে নেয়। এরপর প্রেমিক নাইমের বিরুদ্ধে একটি মামলাও করেছেন ওই শিক্ষার্থী। গতকাল রাতে এসএসসি পরীক্ষার্থী মাদ্রাসা পাড়ায় বিবাহের দাবিতে ঘটনাকে কেন্দ্র করে আমাদের থানার কুইক রেসপন্স টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধারপূর্বক থানাতে নিয়ে আসে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে থানাতে ভিকটিম নিজেই বাদী হয়ে অফিসার ইনচার্জ বরাবর একটি এজাহার দায়ের করেন। উক্ত এজাহারের ভিত্তিতে থানাতে নিয়মিত মামলা রুজু হয়। প্রেম মানে না কোনো বাধা। যখন ভালোবাসার মানুষই বাধা হয়ে দাঁড়ায়, তখন শেষ হয়ে যায় সেই সম্পর্ক। তাই তো প্রেমিককে ফিরে পাবার আশায় এভাবেই ছুটছেন এই শিক্ষার্থী। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।